ঝড় বৃষ্টির ঝাপটা গায়ে মেখে হিস্টনে পৌঁছানো সিরিজ পরিত্যক্ত হওয়ার শঙ্কা মাথায় নিয়ে জিমে ঘাম ঝরানো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বাংলাদেশ দলের প্রথম ৩ দিন কেটেছে এভাবেই ঘরবন্দি হয়ে। শঙ্কার পাশাপাশি আকাশের মেঘ সরে গিয়ে সূর্য উঠেছিল। হোটেলবন্দি টাইগাররাও হাফ ছেড়ে বেঁচেছিল। বন্দিদশা কাটিয়ে রোববার মাঠের অনুশীলনে ফিরেছিল। রোববারের মতো সোমবারও হিস্টনের প্রেরি ভিউ কমপ্লেক্সে ব্যাট বলের অনুশীলন সেরেছে টাইগাররা। অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাগতিকদের বিপক্ষে সাকিবরা মাঠে নামবেন মাত্র দুদিনের ব্যাট বলের প্রস্তুতি শেষে। এই মাঠেই মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:30 এবং বাংলাদেশ সময় রাত 9:30 প্রথম টি-20তে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে শান্তর দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের এই সিরিজ খেলেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। যদিও যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বাংলাদেশ দল যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলল, সেই সিরিজ চলাকালীনই বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছিলেন জিম্বাবুয়ে বা ইউএসের সাথে ম্যাচ খেললে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হবে, এই ভাবনাই ভুল। জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করবো যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে আমাদের সেটা ছাড়িয়ে যাবে। সেটা যদি যেতে হয় অবশ্যই আমাদের ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে। সেটা যদি আমরা করতে পারি, আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো অ্যাচিভমেন্ট। অ্যান্ড দেন ওইখান থেকে আমরা যদি পরবর্তীতে চিন্তা করি, আমার মনে হয় খুব ভালো। এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। শুধু তাই না, এবারই প্রথম দুই দল একে অন্যের বিপক্ষে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। 21 তারিখের পর 23 ও 25 মে একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় টি-20 খেলবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আফনান পিয়াল, অলরাউন্ডার।